হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত। আগে প্রতিদিনই আমি ভ্লগ কিন্তু আপলোড করছিলাম, কিন্তু ইদানিং সেরকম একটা করে উঠতে পারছি না। তার কারণ ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত সময় কাটছে যে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। ভিডিও শ্যুট তো করছি, কিন্তু এডিট করতেও তো সময় লাগে বেশ অনেকটা, সেটা আর করে উঠতে পারছি না। আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে। উঠে পড়িনি, আসলে ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে গেছে বলে এত সুন্দর একটা দৃশ্য আমিও দেখতে পারলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। আজকে মনটা বড়ই খারাপ, তার কারণ বোনরা এই দুদিন ছিল, খুব হই হুল্লোড় মজা করেছি, আর ওরা এখন চলে যাচ্ছে। ওদের ইচ্ছা ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু ওদের কলেজের কাজ আছে, প্লাস আরও পড়ানো অনেক কিছু আছে, তো ওই জন্য চলে যাচ্ছে। এখন মোটামুটি 10টা বাজে। ওরা টুকটাক খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরিয়ে পড়লো। প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, ও বোনকে আবার ফিরে কলেজে যেতে হবে, তো এই রোদের মধ্যেই ওরা বেরোলো। আর এই রোদটা দেখো কি চড়া রোদ, আর গরম যে কি বাজে গরম পড়েছে, মানে কি বলবো চারিদিকে। ওদেরকে অনেকবার করে বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যা, কিন্তু ওরা সেটা করলো না, কারণ কলেজে যাবে বলে আর সেটা দেরি হয়ে যাবে, তো ওই জন্য ওরা সকালে কোনো রকম একটু ব্রেকফাস্ট করে চলে গেল। তবে মন খারাপ করলেও একটা গুড নিউজ, সেটা হচ্ছে কদিন পরেই আবার যাব বাড়িতে। তার কারণ আমার বান্ধবীর বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে খুব শিগগিরই, তো সেই জন্য বিয়েতে তো যাবই, আর সেজন্য খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়া হবে আবার। আজকে আর সেরকম কিছুই রান্না করিনি, কালকে ভাত ছিল রাত্রিরের, তো ভাতটাকেই ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। আর কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না, শুধু ছেলের খাবারটাই রান্না করেছি, আর কিচ্ছু ইচ্ছা করছিল না রান্না করতে, খেতেও সেরকম একটা ভালো লাগছিল না, তো ওই জন্য এইভাবেই দুপুরের খাওয়াটা করলাম। আর তারপর চলে আসলো একটা পার্সেল, যদিও পার্সেলটা আমি ওপেন করেছি, তো সেটা আবার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে এর মধ্যে কী আছে। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ছেলের একটা জিনিস। তো বাবান যে প্যান্টটার মধ্যে পটি করে সেটা আসলে ওর ছোট হয়ে গেছে, ও বড় হয়ে গেছে ওটার তুলনায়, তো এখন আর সেটার মধ্যে হয় না। তো কোমোডে বসানোর জন্য এরকম একটা কেনা হয়েছে, যেটা কিনা ভীষণই সুন্দর একটা দেখতে জিনিস। তো এটা নিশ্চয়ই ইউজ করবে আশা করি। একটা ক্লিপ দিয়েছে হ্যাঙ্গিং করানোর জন্য, আর মানে বাথরুমে আর কি ইউজ হয়ে গেলে ঝুলিয়ে রাখা যাবে। এই যে ঝুলানোর জায়গা, জিনিসটা খুব সুন্দর, উপরে একটা রাবার কোট করা আছে যাতে বেবির কোনো রকম প্রবলেম না হয় বসতে। খুবই সুন্দর জিনিসটা, আশা করি বাবান কমফোর্টেবলভাবেই ব্যবহার করতে পারবে। আরও বিভিন্ন রকম ডিজাইনের ছিল, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বসার মতো, হেন তেন অনেক রকম ছিল। তো আমি অমিতকে বলেছি ওগুলো নেওয়ার দরকার নেই, কারণ ও এখন সিঁড়ি দিয়ে ওঠার মতো বয়স ওর হয়নি, তো অত কিছু দরকারও নেই। যখন সিঁড়ি দিয়ে ওঠার বয়স হয়ে যাবে তখন ও নর্মাল কোমোডে বসতে পারবে, তো ওই জন্য এটাই নিল। আর একটু চাও খেয়ে নিলাম সন্ধেবেলা। এমনিতে তো দুধ চা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু খুব একটা খাই না, কারণ গ্যাস অম্বল হবে সেই ভয়েই খাই না দুধ চাটা। কিন্তু মাঝে মাঝে যখন খাই একদম জমিয়ে রসিয়ে কষিয়েই খাওয়া হয়। আর বেশ আদা টাদা দিয়ে বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, খেজুরটা শেষ হয়ে গেছিলো, তো এই খেজুরটা বাবানকে খাওয়াই, বাবানের জন্য অমিত নিয়ে আসে। এই খেজুরটা ভীষণই ভালো, কোথায় পাওয়া মানে কি কোম্পানি বা কিছুই জানি না। ফলের দোকানে আমার মনে হয় সমস্ত ফলের দোকানে অ্যাভেলেবেল আছে। নর্মাল যে খেজুরগুলো পাওয়া যায় গলা গলা টাইপের হয়, তার থেকে অনেক ভালো খেতে, ভীষণ সুন্দর খেতে হয়, আর খুবই উপকারী আমার মনে হয়। শুধু ছেলে একা খায় না, আমিও খাই, অমিতও খায়। বিশেষ করে আমি খাই হচ্ছে স্মুদির সাথে, কারণ শুধু খেজুর খেতে আমার জন্য খুব একটা ভালো লাগে না, স্মুদির সাথে খেতেই আমার বেশি ভালো লাগে। তো আমি স্মুদিতে খাই, আর অমিত আর ছেলে নর্মালি খায়। ছেলেকে মাঝে মাঝে খাবারের সাথে মিশিয়েও দিই। বোনরা তো আজকে চলে গেছে, তেমন কিছু সকালে রান্নাও করিনি, আর ওই হালকা পাতলা দিয়ে চালিয়েছি। আর সেই জন্য এখন ভাবছি সন্ধ্যাবেলা একটু ভালো কিছু মানে খাবারের জন্য বানাবো সন্ধ্যার টিফিন হিসাবে, তো অমিত অফিস থেকে এসে খেতে পারবে। তো ভাবলাম যে বেগুনি বানাই, অনেক দিন বেগুনি খাওয়া হয়নি। তেলের জিনিস অবশ্যই গরমে ভাজাভুজি বেশি না খাওয়াই ভালো, কিন্তু অনেকদিন ইচ্ছে হলো, আর ওরও ইচ্ছে হচ্ছিলো মুড়ি দিয়ে বেগুনি খেতে, তো বলেছিল যে কিনে আনবে। আমি বললাম না, কিনতে হবে না, বাইরের তেলে ভাজা, বরঞ্চ ঘরেরটাই খাও, সেটাই বেটার। বানাচ্ছিলাম ঘরে এই জন্য। আর বেগুনিটা বানানোর সময় দেখি যে বেসনটা ফুরিয়ে গেছে, তো কি করব, ওই জন্য শুধু ময়দা দিলাম ওর মধ্যে, আর সুজি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটার গুলে একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর ওর মধ্যে দিয়েছি কালো জিরে, আর তার মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু নতুন ফ্লেভার অ্যাড করার জন্য। তো ভাবলাম যে ভালোই লাগবে খেতে, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে হ্যাঁ সত্যি ভালোই লাগছিল, বেশ নতুনত্ব বা অন্যরকম লাগছিল। সাধারণত বেগুনিতে কোনো পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয় না, কিন্তু আমি একটুখানি দিয়েছিলাম। না,
পেঁয়াজ দিইনি, রসুন আর আদা বাটাই দিয়েছিলাম, কারণ রসুন আর আদা আমি বেটে রেখে দিই, একদম সারা সপ্তাহ চলে যায়, ফ্রিজে রাখা থাকে, তাহলে রান্না করার সময় আলাদা করে কুটে বেছে মানে করতে টাইম লাগে না। নাহলে রসুন কুটতে তো সময় কতটা লাগে তোমরা নিশ্চয়ই জানো। মাঝে মাঝে অমিত বেশি করে ধনেপাতা আনলে ধনেপাতাটাকেও আমি সুন্দর করে বেটে ধনেপাতার যে চাটনি হয় সেটা বানিয়ে রাখি। কিছু কিছু রান্নাতেও দেওয়া যায় ওই চাটনিটা, বেশ ভালোই লাগে আর নষ্টও হয় না। না হলে ফ্রিজে রেখে দিলে শুকিয়ে যায়। তোমরা যদি জানো যে মানে জেনে থাকো যদি কেউ যে ধনেপাতা কীভাবে টাটকা রাখা যায় ফ্রিজেও, তো তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, তাহলে আমি সেভাবে রাখবো। বোনরা টোটালি 3 দিন ছিল, 3 দিনের মধ্যে আমি 2 দিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আরেক দিন আমি কোনো ভ্লগই করিনি। মানে সেদিনকে এত গল্প আড্ডা খাওয়া দাওয়া মজা মস্তি করেছি যে ভ্লগের কথা আমার মাথায়ই ছিল না। আমি কিচ্ছু মানে শ্যুট করিনি সেদিনকে। তো পরে ভাবছি দিনের শেষে যে আজ তো কিছুই ভিডিও শ্যুট করলাম না, যা সব মিস্টেক হয়ে গেল, কিছুই আমার ক্যাপচার করা হলো না, তো তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। তো আলটিমেটলি সে দিনটা মিস গেল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর গল্পে গল্পে বেগুনিটাও আমার ভাজা হয়ে গেছে, আর অমিত অফিস থেকে এসে গেছে এই সময়। গতকাল অনেক কিছু রান্না করেছিলাম, খাসির মাংস, মাছ, তারপরে অমিতের জন্য মুরগির মাংস, আরও কত কিছু রান্না করেছিলাম। বোনরা ছিল, অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো ওই জন্য ভাবছি আজকে রাতেও, দিনে তো লাইট খেয়েছি আর রাতেও ভাবছি লাইটই খাবো। তো ওই জন্য ডাল সম্বার দিচ্ছি এখন, আর রাতের ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ডিনার করব। আর ভ্লগটা আজকের মতো এখানে শেষ করছি। আর এই যে ডালের ফোড়ন দিচ্ছি, এটা হচ্ছে আমার বান্ধবী দিয়েছে, এটা আমার ভীষণই পছন্দ হয়েছে, খুব সুন্দর, ওটা আমাকে গিফট করেছে। তো জিনিসটা খুবই কাজের এবং খুবই সুন্দর। তো ব্যাস, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবাই। তো ব্যাস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আর আশা করব যে তোমরা আমার পাশে থাকবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।